করে বাড়ি যাইতেছি, তুই ধাক্কা দিয়ে বলা রেখো, তখন আমি কুকুর দিয়ে আমার হবু শ্বশুরের সামনে যাবো, তুই এখন এই মুহূর্তে আমার মিষ্টি না দিবি। মিষ্টি দিব? তোরে তো আমি একটা বাতাস সবাই না দিব না। তুই কি করতে পারছিস বল? এক বদমাইশ আমাকে ধাক্কা মেরে বাড়িতে ধরে দিচ্ছিল। এমন অসভ্য কি তোর বেয়াদব ছেলে আমি জীবনে দেখি নাই। ঠিকই বলছো আব্বা। বেয়াদব না হলে কি তোমার তোমার বেয়াদব থাকে? বিশ্বাস করেন আমি আপনাকে চিনতে পারি না। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি যদি বিয়ে করতে চাই ওকে চাই আমি পারবো না। তোর ভাইটা দেখতে কে বলছে? আমার মেয়ে তো দূরের কথা, আমার বাড়ির বোন সাথে সাথে তোর বিয়ে দেবো না। ভাই হচ্ছে আমার বাড়ি থেকে। আবার কি হয়েছে? তোমরা কি দুজন দুজনকে আগে থেকে চেনো? আরে আমি বলছিলাম না করে ওই যে একটা মেয়ে তো আমার বাড়িতে ধাক্কা মেরে ফেলা দিচ্ছে, এই সেই ছেলে। সে আমার সাথে অনেক বেয়াদবি করছে, অনেক খারাপ ব্যবহার করছে, এটা ফালতু ছেলে। আপনার এত বড় সমস্যা আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করছেন? আমি একবার না 100 বার কান ধরে উপবাস করতেছি, আমি তো কোনোভাবে বুঝতে পারিনি যে এটা তোমার আব্বা। আমি যদি বুঝতে পারতাম যেটা তোমার আব্বা, আমি তার পানিতে ফেলাইতাম না, আমি তার গলা তুলে নাচতাম। টুম্পা আমার না একটা ভুল হয়ে গেছে, আমি তারা চিনতে পারি না। কিন্তু একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, কতদিন ধরে আমি তোমার পিছন পিছন ঘুরতেছি, আমি তোমার কতটা ভালোবাসি। এখন ওনাকে বুঝে বলে তোমার না পারলে আমার কি অবস্থা হবে? টুম্পা তো দূরের কথা, আমার বাপ কবর থেকে বুঝাইলেও আমি বুঝবো না। আমার মেয়ের তোর সাথে বিয়ে দিব না। তুই দেখো আমার বাড়ি থেকে। তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আর আব্বার কথা আব্বা যেহেতু আপনাকে বলতে বাড়ি থেকে বের হয়েছে, আপনি এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবেন। যাও বের হয়ে যান। আমি বরবাদ বুঝানো বলে দেবো, আমি তোমার ভালোবাসি। তোর ভালোবাসার বুঝতে পারি। আব্বা আব্বা তুমি কি সত্যি সত্যি আমার মায়ের বিয়ে করতে চাও? অবশ্যই বিয়ে করতে চাই আব্বা। আব্বা আপনি যদি আমার কাছে টুম্পারে বিয়ে দেন, আপনার কোনো যৌতুক দেওয়া লাগবে না। আমি আপনার যৌতুক দেবো, আমি টুম্পারে যৌতুক দেবো। দরকার হলে আমি আপনার বাড়িতে কোনোদিন ভাত খেতে আসবো না। আপনি উল্টা আমার বাড়িতে প্রত্যেকদিন যৌতুক পাঠায় দাও থেকে। তারপর আমি টুম্পারে বিয়ে করতে চাই আব্বা। আর যে অপরাধটা আমি করছি সেই জন্য আমার মাফ করবো। ঠিক আছে, আমার মেয়ের আমি তোমার কাছে বিয়ে দিতে পারি, তবে কিসব কথা বলেন? আমার মেয়ের বিয়ের আগে আমার তোমার বিয়ে হয় এটা কোনো ব্যাপার? আপনি বসে বিয়ে করবেন, তোমার বিয়ে করতে ইচ্ছে করে, আমার বিয়ে করতে ইচ্ছে করে না। আমাদের গ্রামে একটা মেয়ে আছে খুশি টাকা, অনেকদিন ঘুরা তাদের আমি খুব পছন্দ করি, ভালোবাসি, বিয়ে করতে চাই, কিন্তু বলার সাহস পাই না। মনে করো তুমি যদি খুশি দ্বারা রাজি করাইতে পারো আমার বিয়ে করার জন্য, হ্যাঁ তাইলে আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিই। এইটা কোনো ব্যাপার হলো আপনারা বলে নেন, খুশি দাদা আপনার বউ হয়ে গেছে। বেয়াদব হচ্ছে বেয়াদব, খুশিটা আমার কি? 2 দিন পরে সে তোমার শাশুড়ি হবে, তাকে খুশিটা আম্মা বলবা। সরি আমার ভুল হয়ে গেছে। আব্বা আপনি খালি আমার খুশিটা আমার বাড়িতে নিয়ে যান, দেখেন 2 মিনিটের মধ্যে তারা আমি কেমনে রাজি করাই বলে আপনার বিয়ে করার জন্য। এখন খালি বলেন তোমার মেজাজটা ঠান্ডা নাকি গরম? যদি ঠান্ডা হয় তাহলে এক ওষুধ, আর গরম হলে আরেক ওষুধ। মেজাজ উচ্চ